বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আলোচনা হবে ট্রান্সফরমেশনের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে। 1 নম্বর নিয়ম এরকমই, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে অনলি বা অ্যালোন থাকে, তাহলে এবং অনলি বা অ্যালোন থাকার পরে সেটি দিয়ে যদি কোনো ব্যক্তিকে উল্লেখ করে, তাহলে অনলির পরিবর্তে বা অ্যালোনের পরিবর্তে আমরা নান ভার্ব দিব। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এই জায়গায় অনলির পরিবর্তে আমরা দেব নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। কিন্তু যদি আমরা আরো জানি, যদি অনলি থাকে এবং যদি বস্তু থাকে, বস্তুর পরিবর্তে নাথিং বাট দিব। আর যদি বয়স থাকে বা সংখ্যা থাকে, অনলি থাকলে আমরা নট মোর দেন দিব। যেমন একটি উদাহরণ দিই, অ্যাফার্মেটিভ হি ইজ অনলি 4, নেগেটিভ হবে হি ইজ নট মোর দেন 4। আরো একটি উদাহরণে যাই, দে হ্যাভ অনলি 2 কার্স, দে হ্যাভ নট মোর দেন 2 কার্স। রুল নাম্বার 2, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে মাস্ট, MUST, মাস্ট মানে অবশ্যই থাকে, তাহলে তাকে নেগেটিভ করতে হলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প হবে। ক্যান নট বাট বা ক্যান নট হেল্প হবে, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প হবে। কিন্তু যখন আমি হেল্প দিব, ক্যান নট বাট না দিয়ে ক্যান নট হেল্প দিব, তখন কিন্তু হেল্পের পরে সবসময় আইএনজি যুক্ত ভার্ব হবে। যেমন ইউ মাস্ট কেয়ার দেম, যদি আমি লিখি ইউ ক্যান নট বাট কেয়ার দেম। আরো একটি ভাবে করা যায়, ইউ ক্যান নট হেল্প কেয়ারিং দেম, বাটের পরিবর্তে যদি আমি হেল্প দিই, তাহলে অবশ্যই এরপরে ভার্ব থাকবে, সেটি আইএনজি দিতে হবে এরপরে। ভার্বের পরে সবসময় আইএনজি হবে। কিন্তু বাট দিলে কিন্তু আইএনজি না দিলেও আইএনজি দেওয়া লাগবে না। তাহলে আমরা সঠিকভাবে এরকম করতে পারি, ইউ মাস্ট কেয়ার দেম, ইউ ক্যান নট বাট কেয়ার দেম, অথবা ইউ ক্যান নট হেল্প কেয়ারিং দেম। রুল নাম্বার 3, এভরি কে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দটি প্লাস ভার্ব প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। যেমন এভরি ওয়ান হেটস এ টেরোরিস্ট, প্রত্যেকে একজন সন্ত্রাসীকে ঘৃণা করে, যারা সন্ত্রাস তাদেরকে সবাই ঘৃণা করে। তাহলে আমরা আগেই বলেছিলাম এভরি থাকলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, এবং এভরি এর পরের এভরির সাথে লাগানোর যে অংশটুকু, তারপরে বলবে দেয়ার ইজ নোর পরে অন হবে, কারণ এভরি অন আছে। এভরি এর পরিবর্তে দিলাম দেয়ার ইজ নো, তাহলে বাকিটুকু থেকে যায় অন, অন দিলাম। তারপর হচ্ছে বাট, তাহলে তাহলে কি হবে, দেয়ার ইজ নো ওয়ান বাট। এবার হচ্ছে এভরি ওয়ানের পরের অংশ, তাহলে এরকমই হবে, এভরি ওয়ান হেটস এ টেরোরিস্ট, নেগেটিভ হবে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ টেরোরিস্ট। তাহলে কেমন হলো, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর এভরির পরে লাগানো অংশটুকু অন, তারপর বাট, তারপরে এভরি ওয়ানের পরে যে অংশটুকু আছে বাকি অংশটুকু বসিয়ে দিলাম। এরপরে রুল নাম্বার 4, অ্যাজ সুন অ্যাজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের এরকমই লিখতে হবে, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট মানে কর্তা প্লাস সে সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3। অ্যাজ সুন অ্যাজ থাকবে V2, নো সুনার হ্যাড হবে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস সে সেন্টেন্সের বাকি অংশ প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য। তাহলে অ্যাফার্মেটিভে আছে
as soon as he saw the tiger, comma, he ran away. তাহলে নেগেটিভে হবে no sooner had he seen the tiger than he ran away. as soon as থাকলে as soon as এর পরিবর্তে no sooner had দিলাম, তারপর সাবজেক্ট দিলাম, তারপর V2 saw, V3 seen, তারপরের অংশ দি টাইগার, কমার পরিবর্তে দেন প্লাস বাকি অংশ as soon as he saw the tiger, comma, he ran away. No sooner had he seen the tiger than he ran away. তাহলে অ্যাফার্মেটিভ as soon as he saw the tiger, যেই মাত্র সে বাঘটিকে দেখলো সেই মাত্র সে পালিয়ে গেল। রান অ্যাওয়ে মানে এখানে পালিয়ে যাওয়া। পরের নম্বর নিয়ম এরকম, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সের অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ হবে, অবশ্যই হবে। যেমন হি ইজ এ গুড ম্যান, একে যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে হবে হি ইজ নট এ ব্যাড ম্যান। আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, মানে নট ব্যাড মিন্স গুড, হি ইজ এ গুড ম্যান, হি ইজ নট এ ব্যাড ম্যান। এর পরের নম্বর রুল এরকমই, যদি কোনো সেন্টেন্স যুক্ত অলওয়েজ থাকে, অলওয়েজ যুক্ত সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে এবং এর পরের যে ওয়ার্ডটি থাকবে সেটির অ্যান্টোনিম মানে বিপরীত বসবে। যেমন একটি উদাহরণ বলতে পারি, অ্যাফার্মেটিভ হি ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, নেগেটিভ হি ওয়াজ নেভার লেট। এখানে হি ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, অলওয়েজ এর পরিবর্তে নেভার, আর পাঞ্চুয়ালের বিপরীত ওয়ার্ডটা কি? অ্যান্টোনিম। পাঞ্চুয়ালের অ্যান্টোনিম লেট। পাঞ্চুয়াল মানে সময়ানুবর্তিতা, মানে সময় মতো কাজ করা। লেট মানে কি? দেরি করা। হি ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, হি ওয়াজ নেভার লেট, হি ওয়াজ নেভার লেট। এর পরের নম্বর নিয়ম এরকমই, সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, সুপারলেটিভ অংশের পরের অংশ, অ্যাডজেক্টিভ, তার মানে নো আদার প্লাস সুপারলেটিভ এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে যেমন আমি বলতে পারি হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম, এর নেগেটিভ কি হবে? নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আমরা এক কথায় বলতে পারি, যদি কোনো সুপারলেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে বলা হয় তাহলে তার পজিটিভ ফর্মটা দিলেই সেটাই নেগেটিভ হয়ে যাবে। তাহলে তার পজিটিভ ফর্মটা দিলেই সেটি কি হবে? নেগেটিভ হয়ে যাবে। হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম, তাহলে এর পজিটিভ ফর্ম কি হবে? নো আদার প্লাস অ্যাডজেক্টিভ, মানে বেস্ট অ্যাডজেক্টিভ এর পরের অংশ কি? ব্যাটসম্যান ইন দ্য টিম, তারপর ভার্ব, যেহেতু এখানে ভার্ব সিঙ্গুলার হবে, হি সিঙ্গুলার সাবজেক্ট, ইজ, তারপর অ্যাজ অথবা সো, বেস্ট এর পজিটিভ ফর্ম গুড, তারপর অ্যাজ, তারপর হি। এর পরের নম্বর নিয়ম এরকমই হয়, দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করার সময় নো আদার প্লাস দেন এনি আদার বা অল আদারের পরের অংশ প্লাস প্রদত্ত ভার্ব প্লাস সো বা অ্যাজ প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। যেমন অ্যাফার্মেটিভ হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, এর নেগেটিভ হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড। আমরা আগের নিয়মেই বলেছিলাম, আগের রুলেই বলেছিলাম, যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে তার নেগেটিভ করতে হলে তার পজিটিভ ফর্মটা দিলেই নেগেটিভ হয়ে যায়। আমরা আবারও বলি, যদি কোনো কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে
তার পজিটিভ ফর্মটা দিলে সেটাও নেগেটিভ হয়ে যাবে। আমরা স্পষ্ট ভাষায় বলি, স্পষ্ট করে বলি, যদি কোনো সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে বলা হয় তাহলে তার পজিটিভ ফর্মটা হচ্ছে পজিটিভ ফর্মটা দিলেই সেটি নেগেটিভ হয়ে যাবে। তাহলে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এর পরের নম্বর নিয়ম এরকমই, দেয়ানযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে দেয়ানের শেষের অংশ প্রথমে বলবে প্লাস ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী প্লাস নট প্লাস সো বা অ্যাজ প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই, অ্যাফার্মেটিভ। নেগেটিভ, ইউ আর নট অ্যাজ অথবা সো, দুটো যে কোনো একটা দিলে হবে, অ্যাজ দিলেও হইবে অথবা সো দিলেও হবে। তারপর স্ট্রং, তারপর অ্যাজ, তারপর হি। তাহলে কি হবে, হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ, সে তোমার থেকে শক্তিশালী। নেগেটিভ, সে হি, ইউ আর নট অ্যাজ অবলিক সো স্ট্রং অ্যাজ হি, তুমি তার থেকে কম শক্তিশালী নয়। এর পরের নম্বর নিয়ম এরকম, অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে অ্যাজ এর পরিবর্তে নটলেস, অ্যাজের পরিবর্তে নটলেস এবং পরের অ্যাজের পরিবর্তে দেন। আমরা সহজভাবে বলবো, অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে প্রথম অ্যাজের পরিবর্তে নটলেস এবং শেষ অ্যাজের পরিবর্তে দেন বলবে। অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে এই অ্যাফার্মেটিভ যুক্ত অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে প্রথম অ্যাজের পরিবর্তে নটলেস এবং পরের অ্যাজের পরিবর্তে দেন বলবে। যেমন অ্যাফার্মেটিভ, রবি অ্যান্ড রাহাত ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব, রবি অ্যান্ড রাহাত ওয়ার নট লেস স্ট্রং দ্যান রাকিব। প্রথম অ্যাজের পরিবর্তে নটলেস এবং দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন। রবি এবং রাহাত শক্তিশালী ছিল রাকিবের মতো, রবি এবং রাহাত কম শক্তিশালী না রাকিবের থেকে। এর পরের নম্বর নিয়ম এরকম, লেস ডট ডট দেন, মানে প্রথম অংশে লেস পরের অংশে দেন থাকলে তাকে নেগেটিভ করার সময় লেসের পরিবর্তে নট অ্যাজ এবং দেনের পরিবর্তে অ্যাজ বলবে। যেমন হি ইজ লেস আগলি দেন ইউ সেইড, তাহলে কি হবে, হি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেইড। প্রথম লেসের পরিবর্তে প্রথম অংশে যে লেস থাকে সেই লেসের পরিবর্তে নট অ্যাজ এবং দেনের পরিবর্তে অ্যাজ বলবে। হি ইজ লেস আগলি দ্যান ইউ সেইড, হি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেইড। ঠিক আছে। এরপরে নম্বর রুল 12, টু ডট ডট টু যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে যদি আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে টু এর জায়গায় সো এবং টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বলবে প্লাস দ্যাট প্লাস পুনরায় সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট প্লাস প্রদত্ত টু এর পরের অংশ বলবে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, একে যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে কি হবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, টু এর পরিবর্তে সো, তাহলে সাবজেক্ট যেমন আমরা বলি হি ইজ টু উইক টু ওয়াক, এখানে প্রথম টু এর পরিবর্তে সো, তারপর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপর দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট প্লাস মূল ভার্ব। হি অ্যাফার্মেটিভ, হি ইজ টু উইক টু ওয়াক, নেগেটিভ, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এটি আসলে মূলত হি ইজ টু উইক টু ওয়াক একটি সিম্পল সেন্টেন্স, একে যদি আমি নেগেটিভ করতে যাই এর কমপ্লেক্স সেন্টেন্সটি দিলেই নেগেটিভ হয়ে যাবে।
তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। টু মূলত অনেক বেশি অর্থে টু ব্যবহৃত হয়। এই বেশি অর্থটা যদি নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় অনেক বেশি, তখন টু ব্যবহৃত হয়। আর যদি পজিটিভ অর্থে অনেক বেশি অর্থে ব্যবহৃত হয় তাহলে ভেরি হয়। যেমন হি ইজ ভেরি গুড বয়, সে খুব ভালো ছেলে। পজিটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে অনেক বেশি, তাহলে অনেক বেশি এখানে ভেরি মিন করে। আর যদি নেগেটিভ অর্থে অনেক বেশি ব্যবহৃত হয়, ইজ টু টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। দুর্বলটা আছে নেগেটিভ অর্থে মিন করে।